জাতীয় পার্টি বাংলাদেশের নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়। তো এসব ক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে আসার জন্য কোনো অযোগ্যতা তো নেই। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে মানে তত্ত্বাবধায়ক সরকারের যে আদল যে কর্মকাণ্ড তা হচ্ছে তারা শুধুমাত্র নির্বাচনের দিকে মনোযোগ দিবেন এবং রুটিন ওয়ার্ক করবেন। তো সেই হিসাবে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা বলেছি যে সরকারের কিছু উপদেষ্টার আচরণ এবং পার্টি অ্যাফিলিয়েশন থাকতে পারে, সেটা দৃশ্যমান হয়েছে। তাদের বিষয়ে আপনি একটু সিদ্ধান্ত নিলে ভালো হয়, যাতে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতাটা বজায় থাকে। এই আবেদন আমরা করেছি। ছাত্র উপদেষ্টা যে দুইজন আছে তাদের বিষয়ে আমরা সরাসরি কোনো কথা বলিনি। তারা যদি নির্বাচন করতে চায়, আমার মনে হয় তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন, যাতে যথাসময়ে তারা সরকার থেকে সরে আসবেন। যদি নির্বাচন করতে চান, আমরা তাদের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেইনি। যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শক্তি, তাদের মধ্যে কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না? কেউ কি বলেছে? তো যদি না বলে থাকে, জনগণ তো নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। প্রত্যেক রাজনৈতিক দল যদি নির্বাচন চায় ফেব্রুয়ারির প্রথমার্ধে, পারলে আরও আগে, তাহলে নির্বাচনের অনুষ্ঠানের বিষয়ে কেন শঙ্কা প্রকাশিত হবে? কোনো কারণ তো নেই। আর কোনো একক ব্যক্তি, কোনো অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি তার ব্যক্তিগত মতামত দিয়ে থাকে, সেই বিষয়ে তো আমার কোনো আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে হয় না। জাতীয় পার্টি বাংলাদেশের নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়। তাদের রেজিস্ট্রেশনও বহাল আছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলা পার্টি হিসাবে জাতীয় পার্টির এগেনস্টে এখনো পর্যন্ত দায়ের করা হয়নি। তো এসব ক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে আসার জন্য কোনো অযোগ্যতা তো নেই। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তাদের পুরাতন সঙ্গী আওয়ামী লীগের সাথে যদি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায়, সেটাও তাদের নিজস্ব ব্যাপার। তবে আওয়ামী লীগের তো কোনো রেজিস্ট্রেশন এখন নাই নির্বাচন কমিশনে, মার্কাও নাই। এবং তাদের বিরুদ্ধে, তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এবং গণহত্যার অপরাধে বিচার চলছে। অনেকেই বাকি আছে, তারাও হয়তো বিচারের আওতায় আসবে। এবং দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক দল হিসেবে তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে শিগগির, যদি এই ইনভেস্টিগেশনটা শেষ হয়। এটা আরও আগে হতে পারতো, কারণ আইন তো পরিবর্তন হয়েছে সেই লক্ষ্যে আরও অনেক আগে। বাট এই বিষয়ে তারা তদন্তটা শুরু করেছে অনেক পরে। তারপরও আশা করা যায় যে তাদের বিরুদ্ধে খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের হবে সেই আইসিটি অ্যাক্টের অধীনে। এখন যদি জাতীয় পার্টি সে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতেছে, সেটা তাদের স্বাধীনতা। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন। আর দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচন করবেন, তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।